সারা দেশের সব ক্যাম্পাসে কাফন মিছিল করেছে পলিটেকনিক বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। গতকাল সচিবালয়ে অতিরিক্ত শিক্ষা সচিব রেহনা ইয়াসমিনের সঙ্গে দীর্ঘ বৈঠকের পরও সমাধান না পাওয়ায় এ কর্মসূচি দেয় তারা। বিক্ষোভ মিছিল থেকে শিক্ষার্থীরা দাবি করেন, বারবার আশ্বাস দেওয়া হলেও কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। দাবি আদায় না হলে লাগাতার কঠোর কর্মসূচির ঘোষণা দেয় তারা। জেলা প্রতিনিধিদের সহায়তায় মাহিন আরাফাতের রিপোর্ট। ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশব্যাপী সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে আন্দোলন চালিয়ে যাওয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বাদ জুমা মাথায় কাফনের কাপড় বেঁধে এই কর্মসূচি পালন করেন আন্দোলনরতরা। বিক্ষোভ মিছিলে নানা স্লোগানে দাবি আদায়ে আপোষহীন শক্ত অবস্থানের জানান দেন ঢাকা পলিটেকনিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অবিলম্বে উচ্চ শিক্ষা সহ ৬ দফা দাবি আদায়ের আলটিমেটাম দেয় তারা। যে কোনো বয়সে ডিপ্লোমায় পড়া এটা বাতিল করতে হবে। শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রয়োজন আমাদের। যেহেতু রাজপথে নেমেছি, রাজপথের মাধ্যমে সমাধান করব, আর কোনো আমরা বৈঠকে বসবো না। আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধিরা বলেন, আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। বৈঠকে বসলেও দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে। দীর্ঘ 7 মাস বারবার দফায় দফায় বৈঠক করার পরও আমরা আশ্বাসের উপর আশ্বাস পেয়ে গেছি এবং বারবার আমাদের বলা হয়েছে যে আলোচনা করতে হবে। সরকারের উচ্চপদস্থ যে সকল কর্মকর্তাবৃন্দ রয়েছে তারা দ্রুত এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ দেখ এবং দ্রুত কোনো সমাধানের পথে আসুক। সমাধানের পথে যদি আসে, আমরাও সমাধানের পথে আসব। ঢাকার বাইরে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী, কুমিল্লা, বরিশাল, ফরিদপুর সহ বিভিন্ন জেলার শিক্ষার্থীরা। এ সময় তারা কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা ও দোষীদের বিচারের দাবি জানান। গত 2 দিন আগে যে কুমিল্লায় নেককারজনক হামলা হয়, এই হামলার প্রতিবাদে আমরা কাফন মিছিল করেছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি। সর্বোপরি কথা, আমাদের 6 দফা দাবি যৌক্তিকভাবে যেমন মৌখিকভাবে স্বীকৃতি দিচ্ছেন, অতি দ্রুত আপনারা লিখিত কার্যক্রমে সম্পূর্ণ করেন। এর আগে গতকাল দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রেহানা ইয়াসমিনের সঙ্গে বৈঠক করেন আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধি দল। দীর্ঘ বৈঠকে কোনো সমাধান না আসায় তা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় শিক্ষার্থীরা। মাহিন আরাফাত, RTV, ঢাকা।